টুকিটাকি কাজ করে ইনকাম কেমন। এখন যদি আমরা টুকিটাকি কাজের চিন্তা করি, টুকিটাকি কাজ করে ইনকাম কেমন হবে, তাহলে দেখতে পারি এখানে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভাল, যেটা হচ্ছে একদম বেসিক কাজ। আর আপনি কিছু পারেন না পারেন, গ্রাফিক ডিজাইনার যদি আপনি হন, তার মানে আপনার একটা ব্যাকগ্রাউন্ড রিমুভালের গিগ আছে। এটা হচ্ছে 99% বাঙালির অবস্থা। এখন এই জায়গায় আমরা বিদেশে যাব না, বাংলাদেশে থাকবো। ধরেন এই জায়গায় বাংলাদেশে যে জুলিয়া ফটো, আচ্ছা ওয়েবে যদি দেয়, ওয়েবে দিলে ওয়েবসাইটে আপনি একটা ইমেজ দিলে ব্যাকগ্রাউন্ড রিমুভ ফ্রিতে পাচ্ছেন। আচ্ছা এখন কথা হচ্ছে ফ্রিতে পাচ্ছেন না, প্রথমত তারা দেখবেন একটা রেজুলেশন সেট করে দেয় যে ইমেজের রেজুলেশন এত বেশি হবে না, যেমন 500 পিক্সেলের বেশি হবে না, এর বেশি হলে এখানে সাবস্ক্রিপশন নিতে হবে, আসলো টাকা। সেকেন্ড আসেন হচ্ছে ইমেজে অবজেক্ট আছে 3টা, এবার আপনি কোন অবজেক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, প্রোগ্রামেতে অপশন নাই, অপশন আপনার আছে, আপনার যেটা বলবো আপনি সেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। প্রোগ্রামে অপশন নাই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে পিছনে হোয়াইট কালার দেওয়া, কিন্তু আপনি পারতেছেন, এই জন্য কেউ ওই গুগলের ওই সময় যায় না। হ্যাঁ সব একই, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেছেন কিন্তু পারতেছেন না। আচ্ছা মোবাইলে ফটোশপ অ্যাড আছে। এখন কথা হচ্ছে আমাদের ফটোশপ অ্যাডের সাইজ কত, এই অ্যাপের সাইজ কত, সফটওয়্যারের 2 GB, 2.5 GB, আর মোবাইলেরটা 20 MB 25 MB। একটা মাউস খুলে দেন। আচ্ছা এখন কথা হচ্ছে 20 MB 25 MBর একটা আমাদের যে ফটোশপ ইউজ করে এটা প্লাগ ইন এর চেয়ে বড়, আর এই জায়গায় সম্পূর্ণ সফটওয়্যারে 20 MB, যেখানে আমাদের একটা প্লাগ ইন এর চেয়ে বড় হয়, ঠিক আছে। আচ্ছা এখন কথা হচ্ছে ধরেন এটা ক্যালকুলেটর বাই করেন, ক্যালকুলেটর বাই করেন। হ্যাঁ আপনি হিসাব চাইছেন, হিসাব দিই আপনাকে। আচ্ছা সে কাজ করছে এ পর্যন্ত 4199টা, আর 2টা অর্ডার পেন্ডিং এ আছে, তাহলে কটা হইলো 4201টা। ওকে লেখেন 4201, থাক লাগবে না, 4201টা সে অর্ডার কমপ্লিট করছে বা করবে। আচ্ছা তার বেসিক প্যাকেজ কত, $5। তবে আমরা নর্মালি বেসিক প্যাকেজ সেল করি না, যখন আমরা গিগ খুলি আমাদের সবসময় টার্গেট থাকে স্ট্যান্ডার্ড প্যাকেজ, আর ম্যাক্সিমাম টাইম আমাদের স্ট্যান্ডার্ডে সেল হয়। এমনও গেছে আমার বেসিক প্যাকেজে লেখা 10টা ইমেজ $5, আর স্ট্যান্ডার্ডে লেখা 30টা ইমেজ $20। আমার ক্লায়েন্টে যখন জিজ্ঞেস করলাম, ক্লায়েন্ট আমার দিচ্ছে 2টা ইমেজ রিমুভ করতে, ক্লায়েন্টে জিজ্ঞেস করলাম যে কত রাখবো, ক্লায়েন্ট বলে স্ট্যান্ডার্ড রাখো, তাও সে বলতেছে না বেসিক রাখো। সে দেখছে কিন্তু আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠাইছে এটা রাখো, কিন্তু সে আমাকে বলতেছে না বেসিক রাখো। কারণ হচ্ছে অল টাইম আমরা এটা আমাদের মাথায় থাকে যে আমাদের বেসিক সেল হবে না, আমাদের নর্মালি সেলই হয় স্ট্যান্ডার্ড। বেসিক সেল হয় কাদের কাছে, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, এরকম যে খচ্চর আছে এগুলোর কাছে আমরা বেসিক সেল করি। টাকা দেয়, টাকা দেয়, তবে হচ্ছে এত পরিমাণে প্যারা দেয়। রিভিউ তো আমি চাই না, ইন্ডিয়ান হইলে আমি রিভিউ চাই না। আচ্ছা তবে আমি ইন্ডিয়ান, আচ্ছা ইন্ডিয়ান নামে বদনাম আছে। এখন কথা হচ্ছে শুধু ইন্ডিয়ান না, আপনি ইউএসএর গুলোর নামে বদনাম আছে, তবে ইন্ডিয়ান গুলো একটু চেষ্টা বেশি হয়। কারণ হচ্ছে তারা বদনাম এই জন্য করি, ধরেন আমিও বদনাম করতে পারি, কেন আমার 5 স্টার রেটিং দিচ্ছে তাও আমি খুশি না। কেন খুশি না, কারণ হচ্ছে সে আমার দিয়ে একটা কাজ করাইছে এবং সে কাজের মাঝখানে উদা হয়ে গেছে। প্রথমত আমার ডেলিভারিটা অটোমেটিক অ্যাকসেপ্ট হয়েছে, রেটিং পাই নাই। 6 মাস পরে আসছে ওই কাজটার জন্য আবার আয়সা বলে টেস্ট চেঞ্জ করে দাও। এখন কথা হচ্ছে 6 মাস পরে আমিও দিছি যে ফুল ডিজাইন যত ডলারে নিছি একটু চেঞ্জ করতে তত ডলার নিছি আবার আমি। এখন কথা হচ্ছে সে পরবর্তী কাজ আবার কত, ধরুন সেকে লেভেল ডিজাইন করতে দিবে, সে অলরেডি একটা ফরম্যাট নিয়ে আসে আমাকে দিয়ে চেঞ্জ করায়, চেঞ্জ করে $5 $10 দিতে চায়, এমন বার্গেনিং করে না $7 দেই, $8 দেই, এরকম খাচরামি করে। এই জন্য হচ্ছে ইন্ডিয়ানগুলো বদনাম বেশি হয়। আর যখন আপনার সাথে একটু কথা মিলবে না, সুন্দর মতো একটা ব্যাড রিভিউ দিয়ে রেখে দিবে। তো ইন্ডিয়ানগুলো এই ঝামেলা হয়। তবে আমি নর্মালি এগুলো অনেক রাগ উঠলো কিছু বলি না, কারণ হচ্ছে একটা রেটিং মানে বহুত কিছু, রাগ উঠলে কিছু বলি না। তো মোটামুটি 4-5টা করছি কমপ্লিট। আর কাজগুলো কারা দেবো বলতেছি। এখন ধরেন লিখছেন 4201টা, আচ্ছা তাহলে লেখেন $25 দিয়ে গুণ দেন 25 দিয়ে। আচ্ছা এখানে প্রিমিয়ামও আছে 35, আমরা প্রিমিয়ামও নিব না, বেসিকও নিব, আমরা 25 নিব। কত হয়েছে? 1,05,025। বর্তমান ডলার রেট কত?
টাকা, 93 টাকা। ধরেন আপনি 90 টাকা, 3% কনভার্সন চার্জ যাবে, 90 টাকা, 90 দিয়ে গুণ দেন, 97 পাইছেন। আচ্ছা দেন 93 টাকা, বলেন কয় লাখ টাকা হয়েছে? 40, 45, 50? 9 লাখ তো জীবনও না, 9 লাখ তো জীবনও না, আরো বেশি, 90 লাখ হবে, 97 লাখ। আচ্ছা কয় দিনে বলেন তো, অনুমান করেন। সে ফ্রিল্যান্সিং করতেছে 2017 থেকে, 17 নভেম্বর থেকে, আমাদের এখনো 22 নভেম্বর আসে নাই, 4.5 বছর। আচ্ছা 4.5 বছর, ওকে। এখন ধরেন আমি আমার অ্যাকাউন্ট খুলছি 4 বছর হয়েছে, তবে আমি ফ্রিল্যান্সিং করি 2 বছর ধরে, তার মানে কি আমার 2 বছর লস, আমি 2 বছর কাজ করি নাই। তো এদেরও না, যখন এখানে সে মেম্বার হচ্ছে 17 থেকে, তার মানে এই না 17 থেকে কাজ করতেছে বা 17তে গিগ খুলছে, এমন হতে পারে 2 বছর পরে খুলছে। তারপর আমরা ধরে নিলাম 4 বছর ধরে করতে, 4 বছরে সে ধরেন ইয়ারলি 1 কোটি টাকা ইনকাম করছে, তার ইয়ারলি শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কত 25 লাখ টাকা ইনকাম। তার মানে এই না আপনি ইনকাম করতে পারবেন? আচ্ছা এখন কথা হচ্ছে, তার মানে এই না যে আপনি ইনকাম করতে পারবেন। ধরেন আমি গেছিলাম হচ্ছে নেবুলা সাইটিতে, ওইখানে একটা সেমিনারে বসছি, তো তারা আমার কেউ বলে নাই যে তার মানে এই না আপনি ইনকাম করতে পারবেন, তারাও বলছে আপনি ইনকাম করতে পারবেন। আমার মনে হয়েছে আমার পকেটে অনেক টাকা আছে এখন, ঠিক আছে। এখন কথা হচ্ছে ইনকাম ডিপেন্ড করতেছে, আপনি যদি কাজ না করেন ঠিক মতো, প্র্যাকটিস না করেন, আপনার কিন্তু ইনকাম হবে না, ঠিক আছে। এই হচ্ছে মেইন একটা টপিক, যে আপনার প্র্যাকটিস করতে হবে, আপনার প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। শুধুমাত্র এই একটা সেক্টর এমন যেটা আমরা মনে করি ফ্রিল্যান্স যেহেতু বলছে, তার মানে মুক্ত পেশা, যখন মন চায় তখন আমরা কাজ করতে পারবো, তাই না? এর সাথে ইজি কিছু হয় না, একদম ঘর বাড়ি সব সামলা, অফিস থেকে কাজ করে আসবো, রাত্রে 1-2 ঘন্টা কাজ করবো, এমন মনে হয়। কিন্তু ফ্রিল্যান্সিং হচ্ছে এমন একটা পেশা যেখানে আপনারা মনে করেন যে একদম কি বলে, ধরেন আপনার একটা বাগানের মধ্যে রাইখে আপনার মেন্টালি টর্চার করবে, এটা মাথায় রাখবেন। কারণ হচ্ছে আপনাকে প্রথমত হচ্ছে আপনার টাইম মেনটেন করতে হবে, এটা সবচেয়ে বড় একটা ঝামেলা আমাদের, টাইম মেনটেন করা। আপনার ঠিক টাইম মতো ঘুমাইতে হবে, ঠিক টাইম মতো অনলাইন থাকতে হবে। এবার হচ্ছে আমরা সারাদিন অনলাইন থাকি না, এনার একটা ঝামেলা। ঘুমাবেন কখন? আমি কখন কল দিচ্ছেন আপনি আমারে? তখন আমার ভোরবেলা। আচ্ছা প্রথম কথা হচ্ছে আমাদের ঘুমাইতে হবে, কিন্তু দিনে না, রাত্রে ঘুমাইতে হবে। আমি রাত্রে ইচ্ছা করে ঘুমাই না, আর রাত্রে মূলত আমি অনলাইনেও থাকি না, ঘুমা আসি না, আমি শুধু বসে বসে মুভি দেখি। এখন কথা হচ্ছে আমাদের রাত্রে ঘুমাইতে হবে, কিন্তু ঘুমের একটা টাইম থাকে, যে এই টাইমটা ঘুমাবো। আমরা 8 ঘন্টা ঘুমাই না, 8 ঘন্টাই ঘুমাবো, কিন্তু আমাদের টাইম মেনটেন করে ঘুমাইতে হবে। সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হচ্ছে আপনি রাতবেলা চ্যাটিং করতেছেন, পারবেন না, কারণ হচ্ছে ওই টাইমটা আপনি ঘুমাবেন, যে সময় সবাই ফ্রি থাকবে ওই সময় আপনি ঘুমাবেন, তাইলে হচ্ছে আপনি ফ্রিল্যান্সিংয়ে মনোযোগ দিতে পারবেন। ধরেন হচ্ছে রাত 10টা থেকে আপনি 3টা পর্যন্ত ঘুমাইলেন, এই টাইমে কে ঘুমায় ঢাকা শহরে? আপনাকে ঘুমাইতে হবে, কারণ আপনি ফ্রিল্যান্সার। আচ্ছা তো এরকম কিছু প্রবলেম হবে, তো এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিন্তু ভিডিও করতে হবে। আচ্ছা এখন কথা হচ্ছে এটার ক্লাস আপনারা পাবেন, ঠিক আছে, আপনাদের এই কয়টা ক্লাস শেষ হলে পাবেন। কে দিবে? ওনারা কে দিছে? ম্যাক্সিমাম ইউএসএর বায়ার দিবে। এই যে ইউএসএ, নেদারল্যান্ড, ইউএসএ, ইউকে, সেটা তো 3টা ক্লাসে দেখাইছি। এখন বাচ্চাদের যে ড্রয়িং থাকে ওগুলো তো ইলাস্ট্রেশন, আর ইলাস্ট্রেশন আচ্ছা এগুলো তো হচ্ছে আপনার ম্যাগাজিন টাইপ, আর এগুলো হচ্ছে আমাদের মতো গ্রাফিক ডিজাইনাররাই করে। হ্যাঁ বুক ডিজাইন করলে কেমন পে করার কথা?
আহ, আচ্ছা, বুক ডিজাইন করলে এটা ডিপেন্ড করতেছে, কেউ হচ্ছে আপনার $10 $20 করে, কেউ হচ্ছে $100 $200 করে, ঠিক আছে। আচ্ছা দেখেন, ধরুন আমি হচ্ছে বেশি দিন ধরে কিন্তু এই মার্কেট প্লেসে নাই, জাস্ট আমি একদম নতুন। এখন কথা হচ্ছে আমি নতুন হওয়ার পরেও আমি ৬২টা হচ্ছে আপনার 5 স্টার রেটিং সহ ডিজাইন করছি, কি বলে প্যাকেজিং করছি। তবে আমার প্যাকেজিংয়ের সংখ্যা আরও বেশি, ৬২টা রেটিং আছে আমার, ঠিক আছে। $২৫০০ হবে। হ্যাঁ, কত 2 লাখ 2.5 লাখের মতো হবে শুধুমাত্র প্যাকেজিং করে। প্যাকেজিং করে আমি হচ্ছে 2020-এর আগস্ট সেপ্টেম্বর থেকে, যেখানে হচ্ছে 2020-এর সেপ্টেম্বর থেকে 21 পর্যন্ত আমার ইনকাম ছিল মাত্র 30,000 টাকা 4-5 মাসে। আর 21শে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ইনকাম ছিল প্রায় 60-70 হাজারের মতো। কারণ হচ্ছে ইনক্রিজ হচ্ছিল। আর আমাদের একটা আছে আবার সিজন আছে, যে সিজনে আমরা বিক্রি করি, এটা হচ্ছে বছরের শেষে, উইন্টার সিজনে আমরা বিক্রি করি। কিন্তু উইন্টার ধরুন হচ্ছে জুনের পর থেকে আমাদের বিজ্ঞান নামতে হয়, বা জানুয়ারির পর থেকে এমন একটা অবস্থা হয় যে সময় আমরা কাজ পাই না। তো সারা বছর যা সেভিং করি ওই সময় সব উড়াই ম্যাক্সিমাম। ফ্রিল্যান্সিং করতে একটা সময় আছে, আপনার অবশ্যই বুঝতে হবে। আজকে ক্লাস শেষ করি। আপনাদের পিসি সব এখন রানিং আছে, যেটা মন চায় বসে কাজ করেন, তাহলে করেন, তবে লাভ নাই। আধা ঘন্টা আছে, আধা ঘন্টায় আমরা যতটুকু শিখতে পারি। আচ্ছা, ফার্স্টে হ্যাঁ ভিডিও দিয়ে দিব। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা যেটা যাব সেটা হচ্ছে আমাদের এনভেলপ ডিজাইন। তো আমরা এটাও একটু জানা নেই যে মার্কেটে কী অবস্থা। এনভেলপ ডিজাইন লিখেন, এনভেলপ ডিজাইন লেখাতে আসছে স্টেশনারি।
স্টেশনারিতে কি আছে, এখানে বিজনেস কার্ড আছে, আইডি কার্ড আছে, এনভেলপ আছে, লেটার হেড আছে, চারটা জিনিস একসাথে থাকে। আমরা বিজনেস কার্ড পারি, আইডি কার্ড পারি, লেটার হেড পারি না, লেটার হেডের ক্লাস করি নাই, লেটার হেডের ক্লাস পরের দিন করব। আর হচ্ছে আজকে আমরা এনভেলপ করব। এখন আজকে আপনারা হয় লেটার হেড করেন, এনভেলপ করেন। লেটার এনভেলপ করলে আমি বলবো আজকে না করাটাই বেটার, যেহেতু টাইম শর্ট। এনভেলপের জন্য একটু বেশি টাইম লাগবে, কারণ এখানে আমরা ডিজাইন প্লাস ডাইলাইন দুইটা দেখবো, আর ডাইলাইন করতে করতে আধা ঘন্টা পার হয়ে যাবে। তো আমি সাজেস্ট করবো আজকে আমরা লেটার হেড দেখি। তো আচ্ছা, আমরা লেটার হেডের আগে দাম দেখি, লেটার হেডের দাম কত, দাম অনুযায়ী কাজ করবো আমরা, ঠিক আছে? আচ্ছা, লেটার হেডের দাম হচ্ছে সে বলছে $10 দিয়ে স্টার্টিং করে, তারপরে সে বলতেছে $25 স্টার্টিং করে, সে আবার $30 স্টার্টিং করে। ধরেন সিভি, আমি যদি সিভি লিখে সার্চ করি, কেউ দেখেন 5, কেউ 10, কেউ 15। যেমন আমার সিভিতে আমি হচ্ছে 10 দিয়ে স্টার্টিং করছি, যে এক পেজ হলে 10, আর যদি ইনফোগ্রাফিক সহ হয় 15। কারণ কি, আমার লেভেল বেশি, আমি লেভেল 2 সেলার। আমি যদি নতুন সেলার হতাম, বলতাম 1 পেজ 5, 3 পেজ 10। কেন বলতাম? আমার হচ্ছে বায়ার লাগবে, ঠিক আছে, এই জন্য বলতাম। তো লেভেল অনুযায়ী আমরা দাম দিব। যেমন সে লেভেল 1 সেলার 10 দিচ্ছে, সে লেভেল 2 সেলার 25 দিচ্ছে। আবার যদি আমরা নিউ সেলার দেখি, নিউ সেলার কই আছে এদিকে, টপ রেটেড সেলার, সে 25 দিছে, ওকে। প্রো ভেরিফাইড 600 দিছে, কারণ সে ফাইবারের সর্বোচ্চ মর্যাদাপ্রাপ্ত সেলারের মধ্যে একজন। আমরা মনে করি ফাইবারের 3টা লেভেল হচ্ছে কয়টা, 4টা। একটা হচ্ছে বেসিক, মানে হচ্ছে নিউ সেলার, একটা লেভেল 1, লেভেল 2, আর হচ্ছে টপ লেভেল, 4টা। এই 4টার বারে আরো বহুত কিছু আছে, সেটা হচ্ছে প্রো ভেরিফাইড, তারপরে হচ্ছে ফাইবার স্টুডিও সেলার। এগুলো হচ্ছে টপ লেভেলের বাপ। এদের এক একটার যে আপনার ডিমান্ড, এই দেখেন নর্মালি লেটার হেডের দাম কত, 600। আপনার কি ধরাই দিবে, এটা ধরাই দিবে, এমন কিচ্ছুই করবে না। না, প্রথমত ডিজাইনের কোয়ালিটি ভালো, দ্বিতীয়ত তার ডিজাইনের বুঝে। যেমন হচ্ছে অ্যাপেক্সে দেখছেন, অ্যাপেক্স সম্ভবত অ্যাপেক্সেই না অ্যাডিডাসে সম্ভবত আপনার একটা এর মতো লোগো কেন দিছে না, এই জন্য দেয় নাই। তারপরে আপনারা দেখবেন হচ্ছে আর অনেক অনেক লোগো দেখবেন যেখানে ত্রিভুজ ইউজ করা হচ্ছে। কেন ইউজ করা হচ্ছে? নামের সাথে যায় না, তারপর একটা ত্রিভুজ ইউজ করা হচ্ছে। এই থিওরিগুলো যখন আপনি জানবেন, তখন আপনি এদের মতো সেলার হবেন। একটা জিওমেট্রিক লোগো কেন ইউজ করা হয়? দেখবেন লোগোর সাথে নামের কোনো মিল নাই। পেপসি মিল আছে, কেন বানাইছে তাহলে এমন? আর এটা অ্যাপ্রুভই কেন হলো পেপসির লোগো? কিন্তু এটা তো অবশ্যই কোনো না কোনো একটা স্টোরি আছে। এগুলো যখন আপনি শিখবেন, তখন আপনি এরকম সেলার হবেন, আর তখন আপনার দাম বাড়বে, ঠিক আছে? তাছাড়া অনেকে আছে এই ধরনের ডিজাইনগুলোকে করে, কপিরাইটও করে। আচ্ছা, এবার আসেন এখানে। এটা যদি আমরা দেখি, এই লেটার হেডটা দেখছেন, এই লেটার হেডটা যদি আমরা ডিজাইন করতাম, সে বলছে $10 বিজনেস কার্ড অথবা লেটার হেড দেবো, অথবা ইমেল এনভেলপ অথবা ইমেল সিগনেচার, যে কোনো একটা। তার মানে ধরে নিলাম এইরকম টাইপ লেটার হেড সে $10 করবে। এইরকম টাইপ একটা লেটার হেড করতে আপনার কয় মিনিট লাগবে? এটা প্রথমত 2 ঘন্টা লাগবে। আচ্ছা, প্রথমত এই জায়গায় আপনি কোনটা করবেন কোনটা করবেন না, ভিতরে লেখা আছে না, এটা আপনাকে লিখতে হবে না। এটা আপনি যে কোনো এক জায়গা থেকে ডামি টেক্সট টেনে বসাই দিবেন, না দিলেও হবে, এটা আপনার লাগবে না, ঠিক আছে? মূলত ডিজাইন হচ্ছে কোনটা, এই যে উপরেরটা, নিচের অংশ, এই যে ডেট বসাইছেন, ইনফো বসাইছেন, আর লোগো বসাইছেন, এটা হচ্ছে আমাদের মূলত ডিজাইন। মাঝখানে লেখা কোনো ডিজাইন না। মাঝখানে লেখা আপনি লিখলে লিখেন, না লিখলে নাই, ঠিক আছে? তো এটা করতে কতক্ষণ লাগবে? 10-15 মিনিট, আধা ঘন্টা। আচ্ছা, ধরেন আমরা এটা দেখি কয় মিনিট লাগে। হ্যাঁ, একটু সময় লাগবে কখন, যখন আমরা এই যে আইকনগুলো বসাবো, এগুলো ডাউনলোড করব, এক্সট্রাক্ট করব, বা ইপিএস ফাইল ওপেন করব, এগুলাকে আমি কালার চেঞ্জ করে মিলাবো, এখানে সময় লাগবে। কিন্তু এটা বাদ দিয়ে বাকি যদি দেখি আমরা 5 মিনিটে এনাফ। কেন 5 মিনিট এনাফ? কারণ হচ্ছে এটা সুপার ইজি একটা ডিজাইন। চলুন আমরা এই ডিজাইনটা দেখি। প্রথমত ফাইল থেকে যাবেন নিউতে, আর একটা লেটার হেডের সাইজ কত হয়? আমরা লেটার লিখি কোন সাইজের পেজে? A4। এখানে প্রিন্টে যাব, প্রিন্টে যাওয়ার পর এখান থেকে A4 নিব, সব ঠিকঠাক থাকবে। আপনি জাস্ট এখান থেকে ওকে দিবেন, আর কিছু না। হ্যাঁ,
ধরেন আপনি একটা জব পাইছেন, আপনারা হচ্ছে একটা লেটার পাঠাইছে, এটা হচ্ছে সেই লেটার, অথবা আপনার জব নাই, আপনার লাথি মারে বের করে দিবে, তখনও খুব সুন্দর করে লাথি মারার আগে একটা লেটার ধরাই দেন, নেন এটা পড়েন, এরপর লাথি খান। আচ্ছা, এখন কথা হচ্ছে শুধু লেটার হেড মানে এটাই না, লেটার হেড আমরা আর কোথায় ইউজ করি? আপনারা আমাদের যখন ফর্ম ফিল আপ করার সময় দেখছেন উপরে নিচে আমাদের নাম ঠিকানা লেখা ছিল, লোগো লেখা ছিল, মাঝখানে জলছাপ দেওয়া ছিল, এটাও লেটার হেড। না, এটা আমি বাড়াই নাই, তবে এটার যে নতুন ভার্সনটা ওটা আমার। নতুন ভার্সন বলতে হালকা একটু কালার চেঞ্জ করা, ওটা আমার। ওটা আপনারা এখন পাবেন না, কারণ ওটা এখনো প্রিন্ট করা হয় নাই, ওটা শুধুমাত্র বিভিন্ন ইউনিভার্সিটিগুলো পাবে, তাদেরকে দেওয়া হবে। আপনার কোন ইউনিভার্সিটি? হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটি। আচ্ছা, আমার মাথা ঢুকতেছিল তখন ঢাকা কলেজ। আচ্ছা, দুর্ভাগ্যবশত ঢাকা ইউনিভার্সিটি আমরা যাচ্ছি না, তবে আমরা ইডেন পর্যন্ত যাব, হয়তো বা ইডেনও যাব না, আমরা যাব হচ্ছে সিটি কলেজ। সিটি কলেজ পর্যন্ত আমরা যাব, আর বিশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পর্যন্ত যাব আমরা। আচ্ছা, এখন দেখেন এটা আমরা করি। এটা করার জন্য ফার্স্ট আপনার চিন্তা করতে হবে শেপগুলা কিভাবে আসছে। কিভাবে আসছে শেপগুলা? কিছুই না, পেন টুল ভুলে যান না, পেন টুল বলতে কিছু নাই। একটা রেক্ট্যাঙ্গেল নেবেন, এই রেক্ট্যাঙ্গেল বানাইলেন, আপনি এখান থেকে আমি শেপটা নিলাম। আচ্ছা, প্রথমত আপনি এরকম একটা শেপ বানাইলেন, ঠিক আছে। দ্বিতীয়ত আপনি ডিরেক্ট সিলেকশন দিয়ে এই কর্নারটাকে এমন করলেন। আচ্ছা, হয়েছে? হয় নাই তো? কি চেঞ্জ করার আগে? শিফট ধরবেন, তাহলে বরাবর যাবে। আচ্ছা, এখন এই যে মাঝখানে এটা কিভাবে করব? এটা করার আগে মাথা রাখতে হবে এখানে যে বাঁকাটা দিচ্ছেন না, এরকম সেম বাঁকা এখানে থাকতে হবে। এখন বলেন, ইজি। এটা কপি করব, দেন এটারে সাদা কালার দিব, এবার এটারে একটু পিছায় না উপর উঠাই দেবো, শেষ। আচ্ছা, ধরুন হচ্ছে আমাদের এটা বেশি মোটা, আমরা দুইটাকে ধরে একটু চিকন করে দেই। ওকে, হ্যাঁ, এটা কাটেন, হইলো এতটুকু। এবার আপনি কাটতে চাইলে কাটেন, তার আগে আমি বলবো একটা কপি নিয়ে রাখি। এরপরে হচ্ছে আপনি শেপ বিল্ডারতে কাটেন অথবা মাইনাস ফর্ম দেন, একটা দিলেই হবে। আচ্ছা, এরপরে আছেন এই পাশে। এই পাশের জন্য কি করতে হবে? সেম টাইপ লাগবে না? আচ্ছা, এখন সেম যদি আমরা করতে চাই, অ্যাঙ্গেল দিতে চাই, তাহলে কিভাবে দিব? আচ্ছা, এটাকে যদি আমি ধরেন ক্লিক করলাম, ট্রান্সফর্ম করলাম, ট্রান্সফর্ম করে রিফ্লেক্ট করলাম, এটা ঘুরলো, দেন হচ্ছে এটাকে আমি হরাইজন্টালি, আচ্ছা ফার্স্টে আমরা করলাম হচ্ছে ভার্টিক্যালি, দেন এটাকে আবার ক্লিক করলাম, আবার ট্রান্সফর্ম করলাম, এটাকে আবার রিফ্লেক্ট করলাম, এবার করলাম হচ্ছে আমি হরাইজন্টালি, ঘুরলো এটা, হ্যাঁ ঠিক আছে। দেন ওকে দিলাম। ওকে দেওয়ার পর এটাকে ছোটো করব, তো শিফট ধরে এক কর্নার থেকে ছোটো করেন, এই আপনি ছোটো করলেন, এখানে এনে বসান, বসাইলেন, জুম করেন, আর একটু ছোটো হবে, অবশ্যই শিফট ধরে নেবেন, ধরুন আপনি ছোটো করছেন। এরপরে হচ্ছে এটার আর একটা কপি করবেন, সেই কপিটাকে আপনি ব্ল্যাক কালার দিবেন, আর এটার আপনি দিবেন হচ্ছে অ্যাশ কালার। ডান। আর এই মাথাটাকে আপনি ডিরেক্ট সিলেকশন দিয়ে টাইনা এদিকে নিয়ে আসেন, অথবা কাটা ফেলেন শেপ বিল্ডার দিয়ে। উপরে পার্ট হয়ে গেছে। আচ্ছা, নিচের পার্ট কিভাবে করব? নিচের পার্ট করবোই না আমরা। নিচের পার্টের জন্য আমরা যেটা করব, এটার একটা কপি করব, এটার একটা কপি করব, এই কপিটা আমরা সুন্দর মতো সম্মানের সহিত উল্টে দিব, এদিকে না বসাবো, কিন্তু এখানে ঝামেলা হয়ে গেছে না, এসব ঝামেলা কোনো ঝামেলাই না। ডিরেক্ট সিলেকশনে এসে এটারে ঠিক করে দিব, শিফট ধরে অবশ্যই। আর এই দুটাকে ধরবো, এভাবে মার্ক করব, এখানে অ্যালাইন আসবে লেখা, এইটাকে আমরা করব আর্টবোর্ড, রাইট অ্যালাইন দিব, চলে আসবে, শেষ। দেন এই দুটারে ধরতে হবে, ধরে সবার আগে দুটারে মানুষ করতে হবে। কীভাবে করবেন? এটার আগে এইদিকে উল্টাবেন, ওকে, শিফট ধরে উল্টানোর পরে, হয় নাই তো এখনো কিছু, উল্টানোর পরে এখানে দেখেন দুইটা আছে না, এটাকে আরেকটা কপি করবেন, সেই কপিটা আবার আপনি আরেকটা কালার দিবেন। এখানে আমাদের লাগবে কটা? তিনটা, ঠিক আছে, তিনটা লাগবে। এখান থেকে
শেপ বিল্ডার দিয়ে এক্সট্রা অংশ কেটে ফেলেন। এই তিনটা হয়েছে, তিনটাতে আবার কালারটাকে ম্যাচ করান। এখানে বলছে যে ওকে সমান সমান রাখছি, এখানে আমি কম বেশি রাখছি, সমান সমান করে নেন। এখানে বলছে এটা হচ্ছে ব্ল্যাক, তার হচ্ছে ব্ল্যাক আর ইসের মাঝখানের একটা কালার, আমরা মাঝখানে একটা কালার দেই। ওকে বাস হয়ে গেছে। এখন কথা হচ্ছে এই পাশে আবার কাটা। জাস্ট এই যে এটা আছে এটাকে ধরে এদিকে নিয়ে আসেন, রাইট ক্লিক করে অ্যারেঞ্জ করে উপরে উঠান, ঠিক আছে? উপরে উঠে এখানে এভাবে রাখেন, মিলছে? মার্ক করে শেপ বিল্ডার দিয়ে এক্সট্রা অংশ কেটে দেন, হয়ে গেছে। এটা গ্রুপ করে দেন যাতে ধরতে অসুবিধা না হয়। গ্রুপটাকে ধরে এনে এখানে বসায় দেন, জুম করেন, জুম করে এখানে এনে বসায় দেন, আর এখানে একটা লাইন টেনে দেন। দেখেন এখন সে এই যে একটা কাজ করছে, এই কাজটা করে সে কত ইনকাম করতেছে এখন? $10। $10 কয় লাখ হয়? শেষ। দেখেন লোগোটা উপরে বসাই দিবে, আর এর পাশে হচ্ছে সে ইয়াগুলো বসে। হ্যাঁ লোগো তো অবশ্যই দিয়ে দিবে, লোগো না দিলে আপনি বানাই দিবেন, বানাই দিলে এক্সট্রা টাকা। এখন কথা হচ্ছে এইখানে সব ঠিক আছে, কিন্তু ওই যে আমরা ইয়ার লিখবো, আমরা এই যে এখানে যে কি বলে গেল ইনফোগুলো লিখবো, নাম্বার, অ্যাড্রেস, এগুলা সাইজ কত হবে? আর 5, 6, 7 আর এরকম না? আচ্ছা খাতা আছে? খাতা বা বই কার কাছে আছে? বের করেন। আচ্ছা খাতার মধ্যে অলরেডি আছে, মানে প্রিন্ট করা কোনো একটা লেখা বের করেন, বা বই থাকলে বই বেটার হয়, বইয়ের মধ্যে প্রিন্ট করা লেখা আছে, প্রিন্টেড লেখা আছে। লাইট অন করেন, লাইট অন করেন একটু। ভিজিটিং কার্ডের লেখার সাথে মিলান কোনটা ছোট কোনটা বড়। কোনটা ছোট? মোটামুটি অর্ধেক না? তাহলে এখন বলেন এটা সাইজ কত? খাতার সাইজ কত? খাতার সাইজ কত? A4 সাইজ প্রায়? আপনার খাতার সাইজ বলেন। প্রায় A4? A4 প্রায় A4। আর ওটা কি 3 ইঞ্চি সাইজ, যে কারণে ওটাতে লেখার সাইজ ছোট, এটাতে লেখার সাইজ বড়। এখন আপনি যদি ওই A4 এর মধ্যে এরকম ছোট সাইজের লেখা লিখেন তাহলে আর পড়া লাগবে না। আপনার পেজ যত বড় হবে, হ্যাঁ ভিজিটিং কার্ডে 7 থেকে 8, আর যখন আমরা A4 এ যাব তখন 12 থেকে 14। 12 হচ্ছে বুক, আর 12 হচ্ছে নিউজ পেপার। আমরা যখন নিউজ পেপারে পড়ি সেখানে 12 ইউজ করা হয়, আর যখন আমরা বই পড়ি সেখানে 14 ইউজ করা হয়, ঠিক আছে? তো আমরা যখন একটা A4 করব বা আমরা লেটার হেড করবো তখন ওখানে ইউজ করব 14। তবে অনেক সময় এমন হয় যে মোবাইল নাম্বার এসব জিনিস একটু ছোট দেখাতে চাই, তখন আমরা 12 ইউজ করবো। তো 12-র নিচে আর যাবো না, 12-র নিচে গেলে ওটা দেখা লাগবে না, ওটা তখন দেখাই যাবে না, ঠিক আছে? এটা হচ্ছে যে MJ ফ্রেশ গ্রুপের একজনের, বুঝছেন, ওনারা তো পায়া চান্সে বদনাম করছি। আমি বলতেছি ভাই আপনাদের তো ফ্রেশ কোম্পানির নামে বদনাম আছে। কি বদনাম? বলছে কি বের করছেন আপনারা, কি মোহিত না কি জিনিস খাইলে ভাই বমি আসে। পরে বলতেছে ভাই আমি তো ওই সেকশনের না। আচ্ছা তো দেখেন আমরা একদম ইজিলি একটা করলাম। এখন কথা হচ্ছে আমরা ইজি বাদ দিয়ে এবার আসি আমরা গুগলে। গুগল কি বলতেছে, যে গুগলে কেমন ধরনের নাম কি এটার লেটার হেড আছে, মানে গুগলের লেটার হেড নিয়ে সার্চ করি। না দেখেন আগে লেটার হেডে বলি আমরা, লেটার হেডটা মূলত ইউজ করে কেন বলেন তো? লেটার হেডটা মূলত ইউজ করে হচ্ছে আমাদের কোম্পানিকে রিপ্রেজেন্ট করার জন্য। তো লেটার হেডে যেটা ফার্স্ট হবে সেটা হচ্ছে আমরা ট্রাই করব ম্যাক্সিমাম টাইম
লেটার হেডের যে কালার সেটা আমাদের লোগোর সাথে ম্যাচ করার। দেখেন আমি প্রত্যেকটা দেখাচ্ছি, এইখানের কালার দেখেন, এখানের কালার দেখেন, ম্যাচ করছে লোগোর সাথে, এটা ম্যাচ করছে, লোগোর সাথে ম্যাচ করতেছে, লোগোর সাথে কালার ম্যাচ করে, প্রতিটা লেটার হেড লোগোর সাথে কালার ম্যাচ করে। হ্যাঁ, কিছু আছে যেগুলো হচ্ছে লোগোর সাথে ম্যাচ করে না, এটা লোগোর সাথে কালার ম্যাচ করে। তো দেখবেন যে ম্যাক্সিমাম ডিজাইনে লোগোর সাথে কালারটাকে ম্যাচ করেই করানো হয়, যাতে এটা মনে হয় একই কোম্পানির। যখন আমরা কোনো কোম্পানির ফুল ব্র্যান্ডিং করি, একটা কোম্পানির ফুল ব্র্যান্ডিংয়ে কী কী থাকে বলেন? সবার আগে থাকে হচ্ছে লোগো, মানে বেসিক যেগুলা সব জায়গাতে ইউজ করা হয়। প্রথমে থাকে লোগো, এটা লোগো মাস্ট, লোগো ছাড়া ফুল ব্র্যান্ডিং পসিবল না। লোগোর থেকে কালার নিয়ে আমরা করি হচ্ছে বিজনেস কার্ড, তারপরে হচ্ছে আইডি কার্ড, লেটার হেড, টি শার্ট, তারপরে হচ্ছে আর কি করি আমরা, প্যাড ডিজাইন, হচ্ছে লেটার হেড যেটা বললাম, প্যাড ডিজাইন একই। তো মূলত এই কটা ডিজাইন হচ্ছে একদম বেসিক ডিজাইন। আইডি কার্ডের ফিতা, আইডি কার্ড ডিজাইন করলে হয়ে যাবে, ফিতা লাগবে না, ফিতার মধ্যে আপনি লোগো বসাই দিলে হবে। আচ্ছা, তো এই কটা জিনিস হচ্ছে বেসিক। এটা ফুল ব্র্যান্ডিং করতে গেলে এই কটা জিনিস থাকবে ব্র্যান্ডিং এর মধ্যে। ফুল ব্র্যান্ডিং থেকে মনে পড়লো সৌদি আরবের একটা কথা। সৌদি আরবের এক বায়ার আসছিল ফুল ব্র্যান্ডিং করাইতে, তার বাজেট ছিল $50, আর আমি বলছিলাম $500। আমার বলছে আপনি মনে হয় একটা শূন্য বেশি দিচ্ছেন। আমি বলছি আপনি মনে হয় একটা শূন্য কম দেখতেছেন। যাই হোক, সে নাকি কই পাইছে, তারা ফুল ব্র্যান্ডিং $50 করে দিবে। আমি বললাম এটা লোগোর দাম হচ্ছে বেশি, আপনি ফুল ব্র্যান্ডিং কেমনে পাবেন? এখন দেখেন, আমরা হচ্ছে প্রথমত ট্রাই করব লোগোর সাথে আমাদের লেটার হেডটাকে মিলানোর, লেটার হেডের কালারটাকে লোগোর সাথে মিলাই করার ট্রাই করব। এ হচ্ছে প্রথম জিনিস। সেকেন্ড আসেন হচ্ছে ডিজাইন। দেখেন, আমাদের একটা পেজের হেডার থাকে আর ফুটার থাকে। এবার যখন আমরা কোনো একটা পেজকে প্রিন্ট করি, দেখবেন চারো সাইড দিয়ে মিনিমাম ½ ইঞ্চ করে জায়গায় গ্যাপ থাকে, মিনিমাম। এটা যদি আমরা ন্যারো করি তাহলে, আর যদি ন্যারো না করি সব দিক দিয়ে 1 ইঞ্চ করে জায়গা গ্যাপ থাকে, যে জায়গাতে কোনো প্রিন্ট হয় না। যেমন এখানে দেখেন, এখানে 1 ইঞ্চ, এখানে 1 ইঞ্চ ফাঁকা আছে। কি দেখেন? আচ্ছা, কথা হচ্ছে 1 ইঞ্চি করে থাকে, বাজ করি। হ্যাঁ, আমরা বাজ করি যে 1 ইঞ্চি অনেক না, 1 ইঞ্চি এতটুকু, এবং আমরা 1 ইঞ্চি সব দিক দিয়ে ফাঁকা রাখি না? আচ্ছা, এখন এই যে 1 ইঞ্চি ফাঁকা রাখছি, এটা যদি আমরা কাজে লাগাই, কাজে লাগানোর জন্য আমরা করি লেটার হেড। নিচে 1 ইঞ্চি না, নিচে আমরা ½ ইঞ্চিরও কম, 0.25 ইঞ্চের মধ্যে একটা সুন্দর ডিজাইন করে ফেলছি। এটা তো এমনিও কাজে লাগে না, ডিজাইন করছি দেখতে ভালো লাগতেছে। উপরে এই অর্ধেক কাজে লাগে না, বাকি অর্ধেকে কি করতাম, এমনি নর্মালি প্রিন্ট করার পরে লোগো বসাইতাম, তারপরে উপরে নাম টাম লিখতাম, অ্যাড্রেস লিখতাম, সেটাই করলাম। তবে কি করলাম, ডিজাইনের সাথে। ঠিক আছে, আমাদের নর্মালি উপরে 1 ইঞ্চ জায়গা নষ্ট হওয়ার কথা ছিল, ব্ল্যাঙ্ক থাকার কথা ছিল, সেখানে আমরা কি করলাম, প্রায় 1.5 ইঞ্চের মতো জায়গা নষ্ট করলাম, বা 2 ইঞ্চ জায়গা নষ্ট করলাম। কেন নষ্ট করলাম? নষ্ট না, অ্যাকচুয়ালি আমরা 1 ইঞ্চ তো এমনি ফালানি গেছে, বাকি 1 ইঞ্চটা এক্সট্রা নিয়ে সেখানে আমরা একটা সুন্দর ডিজাইন দিয়ে সেখানে আমরা আমাদের লোগো, নাম হাবি জায়গায় বসে দিলাম, যেটা নর্মালি আমাদের এমনিতেও লাগতো। এরপরে আসেন এখানে একই অবস্থা। দেখেন, জাস্ট তারা কি 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি, ম্যাক্সিমাম 2 ইঞ্চ জায়গা উপরে নিচ্ছে। এখানে একই অবস্থা করতেছে, এখানে একটু এক্সট্রা জায়গা নিচ্ছে, তারপরে কি এক্সট্রা জায়গাতে সে তার কোম্পানির মোবাইল নাম্বার বা অ্যাড্রেস কিছু এটা লিখছে। মানে জায়গাটা কিন্তু এমনি নষ্ট করতেছে না, যেটাতে আমরা দেখতেছি বড় ডিজাইন, সেটাই এমনি এমনি নষ্ট হচ্ছে না, কোনো না কোনো রিজনে সেটাকে ইউজ করা হচ্ছে। ওটার কথা আমরা অপটিমাইজ করবো। এখানে এই দেখেন, অপটিমাইজ করা হচ্ছে। ঠিক আছে, এই কোনো নষ্ট করছে, ডাজেন্ট ম্যাটার, নর্মালি এটা এই বরাবর আসে। ঠিক আছে, এই কোনো এমনি এমনি কাজে লাগবে না, আর এতটুকুতে আপনার ইউজ করা হয়েছে। আবার এদিকে ছাড়িয়ে দিচ্ছে, এদিকে উপরে ছাড়িয়ে দিচ্ছে। তো এইভাবে হচ্ছে তারা ডিজাইনগুলো করতেছে। এটা দেখেন, ঠিক আছে। তো মূল কথা হচ্ছে যে এটা আমাদের নিচে ইনফো লিখছে, তো এইরকমভাবে লেটার হেড। এখন কথা হচ্ছে লেটার হেড যা দেখবেন, এমন কোনো লেটার হেড নেই যেটা আপনারা পারবেন না, কারণ লেটার হেড সবগুলোতে কেমন একটা শেপকে আঁকা বাঁকা করে বসাই দিছে। ইনফ্যাক্ট যদি আমরা এটাতে আসি, পারবেন, এটাও পারবেন। তাইলে কারণ হচ্ছে কি, কার্ভেচার টুল দিয়ে বা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে কার্ভ করে দিছে প্রত্যেকটা। প্লাস হচ্ছে যদি আমি এটাতে আসি, এটাতে এত কিছুই করে নাই, এখানে 1 রাউন্ড, এখানে 2 রাউন্ড, তার মানে হচ্ছে একটা 4 কোণা শেপকে
ট্রান্সফর্ম থেকে ডিস্টর্ট করে জিগজ্যাগ করে দিচ্ছে, জিগজ্যাগ করে জাস্ট দুইটা দিছে, কি বলে সেগমেন্ট দিছে, দুই সেগমেন্ট দেওয়াতে মাঝখানে এরকম জিগজ্যাগ আসছে। হাজারবার দেখাইছি। এই হচ্ছে শেপ, এই হচ্ছে শেপে ফিল কালার, এখান থেকে ইফেক্ট, এখান থেকে ডিস্টর্ট, এখান থেকে জিগজ্যাগ, এখানে সেগমেন্ট কয়টা, 4টা, আমরা দিলাম সেগমেন্ট 2টা। এখান থেকে আমি যদি সাইজ বাড়াই, কর্নার আছে, স্মুথ করে দেন, এক সেগমেন্ট, আবার এই এক সেগমেন্ট, কয় সেগমেন্ট হয়েছে, 2। দেখেন নিচে গেছে উপরে গেছে 2 সেগমেন্ট। আচ্ছা, এখন নিচে উপরে নিচে 3 সেগমেন্ট, আবার নিচে উপরে 4 সেগমেন্ট, ওখানে 2 সেগমেন্ট ছিল, আমরা ওখানে 2 সেগমেন্ট দিব। এবার 2 সেগমেন্ট দেওয়ার পরে ওখানে কি করছে, প্রথমত হচ্ছে তারা এক সেগমেন্টটাকে বড় রাখছে আর এক সেগমেন্টটাকে ছোট রাখছে। ধরুন আমি ডিজাইনটা ছোট করে একটু, যেমন হচ্ছে এরকম রাখছে যে এক সেগমেন্ট বেশি দেখা যাবে, এক সেগমেন্ট একটু কম দেখা যাবে। চাইলে আপনি এটাকে একটু বাঁকা করেন, এভাবে একটু বাঁকা করেন, ডান। এখন আপনি চাইলে এটাকে পাশের অংশ কাটতে পারবেন না, দেখেন কাটলে কি হয়। আপনি এখান থেকে রেক্ট্যাঙ্গেল নিলেন, রেক্ট্যাঙ্গেল নিয়ে বললেন যে আমি বাড়তি অংশ কেটে ফেলবো, তাই না? মার্ক করলাম, শেপ বিল্ডারে গেলাম, অল্টার ধরে ক্লিক করলাম, কাটছে না, এমন হয়ে যাবে। তাহলে ঠিক করবেন কিভাবে? প্রথমত এটা একটা ইফেক্ট অ্যাপ্লাই করছি, আপনার ডিজাইনের সাইজ যতটুকু হবে ইফেক্টটাও সেটার উপরে পড়বে। তো আমরা এখানে দুইটা জিনিস করতে পারি, একটা হচ্ছে ইফেক্টটাকে সারা জীবনের জন্য অ্যাপ্লাই করে দেবো, যেটার পরবর্তীতে চেঞ্জ করা যাবে না, নন এডিটেবল হয়ে যাবে। এটা হচ্ছে আমি বলবো এটা করার দরকার নাই, কারণ হচ্ছে পরবর্তীতে চেঞ্জ করা লাগতে পারে। এই জন্য আপনি উপরে শেপটা নিয়ে দুটাকে মার্ক করবেন, রাইট ক্লিক করবেন এবং মেক ক্লিপিং মাস্ক, বাস হয়ে গেছে। এটা আপনি যে কোনো মুহূর্তে ডাবল ক্লিক করলেই এটাকে আপনি এডিট করতে হবে। ডাবল ক্লিক করবেন, করলে দেখেন এটা ধরতে দিচ্ছে, দেখছেন? আবার ডাবল ক্লিক করেন, চলে আসবে। এটাকে আপনি নর্মালি এবার এটাকে ইচ্ছা মতো যেখানে ক্লিক করলেন আপনি আবার সেগমেন্ট বাড়ায়া চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? ওকে দেন, এখানে ক্লিক করুন, শেষ। কি বলেন? মেক ক্লিপিং মাস্ক করে হচ্ছে আমরা একটা শেপকে বা একটা ইমেজকে অন্য একটা শেপের মধ্যে লিমিটেড করার জন্য। তো যে শেপে লিমিটেড করবো সেই শেপ থাকবে উপরে, আর যেটাকে লিমিটেড করবো সেটা থাকবে নিচে। যেমন আমাদের চারকোনা শেপটা ছিল উপরে আর জিগজ্যাগটা ছিল নিচে, কারণ হচ্ছে চারকোনা শেপের মধ্যে জিগজ্যাগটাকে লিমিটেড করব, ঠিক আছে? জাস্ট এবার মার্ক করবেন, রাইট ক্লিক করবেন, এখানে চলে আসবে। এই যে দুইটা ধরনের, এখানে আমাদের দুইটা শেপ, ঠিক আছে? যেটাতে লিমিটেড করবো সেটা উপরে, এটা ছোট হোক সমস্যা নাই। দুটাকে মার্ক করবেন, রাইট ক্লিক করবেন, মেক ক্লিপিং মাস্ক, বাস হয়ে যাবে। ইফেক্ট থেকে ইফেক্ট, ডিস্টর্ট, জিগজ্যাগ, জিগজ্যাগে অপশনগুলো পাবেন সব। তো এইভাবে হচ্ছে আমরা এগুলো বাঁকা টাকা করতে পারি। তো মোটামুটি এখানে দেখেন যা যা আছে সবই আপনারা পারবেন। তো আপনাদের বাসায় কাজ থাকবে কমসে কম কয়টা, 5টা, হ্যাঁ জান, কমসে কম 5টা লেটার হেড ডিজাইন করে আনবেন আপনারা, ঠিক আছে? আর বেটার হয় আপনারা আপনাদের ক্লাসের ভিডিওর পাশাপাশি অন্যান্য ব্যাচের যে ভিডিওগুলো আছে ওগুলোও দেখেন, ঠিক আছে? অন্যান্য ব্যাচের ভিডিও দেখেন, সেখানে ধরেন হচ্ছে আমি এটা করে দেখাই দিচ্ছি, এটা কিভাবে করবেন। আচ্ছা, তো হচ্ছে আপনাদের টপিক, আপনারা এখন আপাতত মিস ক্লাস শুরু না